এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ ৬টি বাংলা বানান দেখব যেগুলো বিভিন্ন সময় চাকরি পরীক্ষায় এসছিল। আমাদের প্রথম বানানটি হচ্ছে উন্মিলন। প্রশ্নটি হচ্ছে উন্মিলন শব্দটি বাংলায় বানান করো, উন্মিলন শব্দটির অর্থ বলো ও বাক্যে শব্দটির ব্যবহার দেখাও। আমরা উত্তরে চলে যাই। উন্মিলন শব্দটির বাংলা বানান হচ্ছে হস্যৌ দন্ত নয়ময় দীর্ঘি ল দন্ত ন। হস্যৌ দন্ত নয়ময় দীর্ঘি ল দন্ত ন, উন্মিলন। উন্মিলন শব্দটির অর্থ হচ্ছে চোখ মেলে চাওয়া বা চোখ খোলা। এটাই হচ্ছে উন্মিলন শব্দের অর্থ। এখন আমরা বাক্যে উন্মিলন শব্দটির ব্যবহার দেখব। আমরা একটা বাক্য বলি। বাক্যটি হচ্ছে মালতী নয়ন উন্মিলন করিয়া বলিলেন আর উঠিবার শক্তি নেই। নয়ন উন্মিলন করিয়া বলিলেন অর্থাৎ চোখ খুলে বলিলেন। হয়তোবা খুব ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমিয়েছিল, হঠাৎ করে চোখ খুলে কাউকে বলছে যে আমার আর উঠিবার শক্তি নাই। এটাকেই আমরা বাক্য হিসেবে বলতে পারি মালতী নয়ন উন্মিলন করিয়া বলিলেন আর উঠিবার শক্তি নাই। এটাই হচ্ছে বাক্যে উন্মিলন শব্দের ব্যবহার। এখন আমরা পরবর্তী শব্দটি দেখব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে চাকরিজীবী শব্দটি বাংলায় বানান করো। তো এর উত্তর হচ্ছে চাকরিজীবী শব্দটির বাংলা বানান হচ্ছে চয়াকারে চা ক বয়শূন্য রয় হিসি বুর্গির জয় দীর্ঘি বয় দীর্ঘি চাকরিজীবী। চয়াকারে চা ক বয়শূন্য রয় হিসি বুর্গির জয় দীর্ঘি বয় দীর্ঘি। অর্থাৎ জীবী শব্দটার সঙ্গে সর্বদাই দীর্ঘিকার যুক্ত হবে। যেমন শ্রমজীবী, আইনজীবী, মৎস্যজীবী, এখানে যে জীবী অংশটুকু রয়েছে এখানে সবসময় দীর্ঘিকার যুক্ত হবে। এটাই হচ্ছে চাকরিজীবী শব্দের বানান। পরবর্তী প্রশ্ন, রূপায়ণ শব্দটি বাংলায় বানান করো, শব্দটির অর্থ বলো ও বাক্যে শব্দটির ব্যবহার দেখাও। এর উত্তর হচ্ছে রূপায়ণ শব্দটির বাংলা বানান হবে বয়শূন্য রয় দীর্ঘকার পয়াকারে পা অন্ত্যেষ্টিয় মূর্ধন্য। বয়শূন্য রয় দীর্ঘকার পয়াকারে পা অন্ত্যেষ্টিয় এবং শেষে মূর্ধন্য। রূপায়ণ। রূপায়ণ শব্দটির অর্থ হচ্ছে রূপদান অর্থাৎ কোনো কিছুকে পরিপূর্ণভাবে সম্পন্ন করে ফেলা। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই প্রকল্পটি বাস্তবে রূপায়ণ করা সম্ভব, অর্থাৎ এই প্রকল্পটিকে বাস্তবে সম্পন্ন করে ফেলা সম্ভব, এটাই বোঝাতে চেয়েছে। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মুহুর্মুহু শব্দটি বাংলায় বানান করো, শব্দটির অর্থ বলো ও বাক্যে শব্দটির ব্যবহার দেখাও। এর উত্তর হচ্ছে মুহুর্মুহু শব্দটির বাংলা বানান হচ্ছে ময় হুসু হয় হুসু ময়রে ফুসু এবং হয় হুসু। ময় হুসু হয় হুসু ময়রে ফুসু এবং হয় হুসু, মুহুর্মুহু। মুহুর্মুহু শব্দটির অর্থ হচ্ছে বারবার পুনর্পুনর বা ঘন ঘন, অর্থাৎ একই জিনিসের বারবার পুনরাবৃত্তি হতে থাকাকে মুহুর্মুহু বলি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা, অর্থাৎ ধরুন রাশিয়া রাত 12টার দিকে একবার হামলা করলো, আবার 1টার দিকে হামলা করলো, আবার 2টোর দিকে হামলা করলো, অর্থাৎ পরপর হামলা চলছে। এই ধরনের হামলাকে আমরা বলতে পারি মুহুর্মুহু হামলা। পরবর্তী শব্দটি আমরা দেখি। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ছান্দসিক শব্দটি বাংলায় বানান করো, শব্দটির অর্থ বলো ও বাক্যে শব্দটির ব্যবহার দেখাও। তো এর উত্তর হচ্ছে প্রথমে আমরা বাংলা বানান দেখব ছান্দসিক শব্দের। বাংলা বানানটি হচ্ছে ছয়াকারে ছা দন্ত নয় দয় দন্ত শয় হিসি ক। ছয়াকারে ছা দন্ত নয় দয় দন্ত শয় হিসি ক, ছান্দসিক। ছান্দসিক শব্দের বাংলা অর্থ হচ্ছে ছন্দ বিষয়ে জ্ঞান সম্পন্ন, অর্থাৎ যে ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারে, কথা বলতে পারে, এই ধরনের ব্যক্তিকে আমরা ছান্দসিক বলবো। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আব্দুল কাদির একজন ছান্দসিক কবি হিসেবে খ্যাত ছিলেন। এটাই হচ্ছে ছান্দসিক শব্দের বাংলা বাক্যে ব্যবহার। আমরা এই ভিডিওর সর্বশেষ শব্দটি দেখব, সেটি হচ্ছে শিরচ্ছেদ। শিরচ্ছেদ শব্দটি বাংলায় বানান করো, শব্দটির অর্থ ও বাক্যে ব্যবহার দেখাও। তো প্রথমে আমরা উত্তরে শিরচ্ছেদ শব্দটির বাংলা বানান দেখব। এর বাংলা বানান হচ্ছে তালিবের ছয় হিসি বয়শূন্য র ছয় ছয় একার দ, শিরচ্ছেদ। তো শিরচ্ছেদ শব্দটার অর্থ তো আমরা সবাই জানি যে দেহ থেকে মাথাকে ছিন্ন করে ফেলা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রাজা প্রথম চার্লসের শাস্তি হিসেবে শিরচ্ছেদ করা হয়েছিল। তো এটাই হচ্ছে বাংলা বাক্যে শিরচ্ছেদ শব্দের ব্যবহার। এই ছিল আমাদের এই ভিডিওর আলোচনা। চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক এই ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।